ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সুখী গৃহস্থলী। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের পুরীর সেকেন্ড দিন। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা আজকে যাব হলো জগন্নাথ মন্দিরে পুজো দিতে, মানে যেটা পুরীর মেন আকর্ষণ। পুজোটা তো দিতেই হবে। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে আর গাড়ির জন্য আমরা ওয়েট করছি। আমাদের যেখানে আমরা ছিলাম সেখানে নিচে দাঁড়িয়ে আছি। তো আমাদের গাড়ি আসবে, আমরা অটো করেছি, তো অটোগুলো আসবে, আমরা তাই দাঁড়িয়ে আছি ওখানে যাব বলে। তো অলরেডি আমরা মন্দিরে পৌঁছে গেছি। ওখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না, 5 মিনিট লেগেছিল খুব জোর যেতে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো এসে এখানে আমরা একটু ফটো তুলছি, কেননা ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সবই জমা দিয়ে যেতে হবে। তাই আমরা বাইরে থেকেই একটু ফটো তুলছি। আর সৈকত একটু খুব জুম করে চেষ্টা করেছিল একটুখানি জগন্নাথের ছবি নেওয়ার বাইরের থেকেই। তো দেখো সুন্দরভাবে নিতে পেরেছে, মানে জগন্নাথ দেব খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে ভেতরে না ঢুকেও। তো এরপর আমরা মোবাইল টোবাইল জমা দিয়ে ভেতরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তো এসে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। ভেবেছিলাম আমরা লাঞ্চ করে নেব, কিন্তু লাঞ্চ করা গিয়ে দেখলাম যে ওখানে লাঞ্চ রেডি হয়নি। ওই জন্য আমরা এখানে একটু সমুদ্রের পাড়ে এলাম। এসে আমরা এখানে ডিম পাউরুটি ম্যাগি যে যা পারলো একটুখানি খেয়ে নিল। দিয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে মেয়ে খুব আনন্দ করছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম। সেদিন তো আর স্নান করবো না। আর একটু বাজারও বসেছিল এখানে, স্বর্গদ্বারের সামনে তো খুব সবসময় বাজার বসে। তো একটু বাজারেও ঘুরছিলাম আর কি। দিয়ে আমরা রুমে গিয়ে আর একবার একটু ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পরে ওই পথেই আমরা তো এদিকে সন্ধেও হয়ে গেছে, আমাদের সেদিন লাঞ্চ করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো লাঞ্চ করে আমরা সেভাবে রেস্ট না নিয়ে আমরা চলে গেছিলাম মার্কেটিং করতে, কেননা পুরী গেছি সবার জন্য কিছু না কিছু একটু তো উপহার নিয়ে আসবোই। সেই জন্য আমরা প্রথমেই গেছিলাম গাঙ্গুরামে গিয়ে আমরা যা খাজা গজা কেনার সেগুলো কিনেছিলাম। এরপরে মার্কেটটা ঘুরে দেখছিলাম আর টুকটাক যা জিনিস পছন্দ হচ্ছিল কারোর কথা ভেবে সেগুলো একটু একটু করে নিচ্ছিলাম। তো মেয়েকে বললাম পাড়েই ওদের সাথে বসে থাকতে, আর আমি আর সৈকত একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম এখানে। আর কালকের দিনটাও আমরা যদিও থাকবো, কিন্তু কালকে আমরা ভেবেছি একটুখানি এই ড্রেস বাজার করব আর কি, মানে মাদের জন্য একটু শাড়ি, একটু ওখানে যেহেতু কটকি শাড়ির খুব ওখানে স্পেশালিটি, তাই ওইসব একটু কিনবো আজকে। তাই এই সামনের বাজারটা ঘুরে ঘুরে আমরা একটু বাজার করে নিচ্ছিলাম। আর সৈকত তো বিভিন্ন শাঁখের দোকানে গিয়ে ও নানান রকম জিনিস খুঁজছিল, ওখানে দেখছিল নেবে বলে বাড়ির জন্য। মানে অনেক এমন জিনিস খুঁজছিল যেগুলো ওরা হয়তো ভালো করে দিতেই পারছিল না, একটা দুটো করে ছিল। তবু ও দেখছিল, খুব ইউনিক জিনিসগুলো ছিল। আর এখানে আমার তো প্রচুর এখানে রিলেটিভস, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবার জন্যই আমি চেষ্টা করেছিলাম যে একটা ছোট্ট জিনিস হলেও ওদের জন্য নিয়ে আসার। গিফট পেতে কিন্তু প্রত্যেকের খুব ভালো লাগে, মানে জিনিসটা যেমনই হোক না কেন, কেউ যদি হাতে করে কারোর জন্য এনে দেয়, মনে হয় যে আমাকে মনে করে তো সে এনেছে। গিফটটা পেতে কিন্তু খুব ভালো লাগে। তো সৈকতের পাশে আবার একটি মাছের দোকান দেখে সেখানে মাছ ভাজা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিল। তো আজকের মতন আমি ও মাছ ভাজা খাক, আর আমি আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো এবং নেক্সট দিন আমার আবার ভিডিও আসতে চলেছে, সেটার জন্য অপেক্ষা করো। টিল দেন টাটা।